আমাকে কি শুনতে পাচ্ছ? আমাকে কি শুনতে পাও? আমি যে কাঁদছি, খুব করে কাঁদছি। আমার আর্তনাদ পৌঁছায় কি? বুকটা দুমড়ে মুচড়ে গেছে। আমি হাত পা ছুটছি, চিৎকার করছি, কেউ শুনছে না, কেউ শুনছে না। মাঝে মাঝে ঘুমের ভেতরে এমন হয়, ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। বুকের ভেতরটা ধক করে উঠে, চিৎকার করছি, চিৎকার করছি, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। কেউ শুনতে পায় না, কেউ না। হঠাৎ ঘুম ভেঙে গেলে বুঝতে পারি স্বপ্ন দেখছিলাম। জেগে ওঠার পর কি যে শান্তি, বাঁচলাম। আজও তেমনই হলো। আমাকে টেনে হিঁচড়ে জোর করে নিয়ে গেল। তার স্বরে চিৎকার করছি, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। মুখ চেপে ধরে আমাকে নিয়ে গেল। আজও কেউ শুনতে পেল না। নিথর ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে নর্দমার পাশে। সবাই এসেছে, ভিড় করে আমার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে সাদা চাদরে ঢেকে রেখেছে, আমার সম্ভ্রম রক্ষা করছে। আমি এখানে কেন? আমি ঘরে যাব, কিন্তু উঠতে পারছি না। সমস্ত শরীর অবসাদ, অবসন্নতা ঘিরে আছে। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। দু চোখ বুঝে আমার ঘুম ভেঙে আসছে। মাথাটা পুরো থ্যাতলানো, ভোঁতা একটা ব্যথা। কিছুক্ষণ আগেও রক্ত ঝরছিল, শরীরের যন্ত্রণায় কুঁকড়ে গেছে। তারপরে জ্ঞান হারানো। জ্ঞান ফেরার থেকে পর থেকে সেই তো ডাকছি, কেউ শুনতে পাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি সেই তোরগুলোকে, সবার সাথেই দাঁড়িয়ে আছে, মিশে আছে ভিড়ের মাঝে। আমি তাদের চিনি, আমি তাদের জানি। পশুর মতো লম্বা লম্বা নখ, সাপের মতো লকলকে জিহ্বা, নেকড়ের মতো লাল চোখ, হায়নার মতো হাসি, উস্কো খুস্কো উদ্ভ্রান্ত চেহারা। আমি ভীষণ ভয় পেয়েছি। আমার বোবা কান্না, আমার গোঙানি, আমার চোখ ফেটে জল গড়ানো। কেউ দেখতে পেল না, কেউ শুনতে পেল না। আসা যাওয়ার পথে প্রতিদিন দেখেছি, অবিকল মানুষের মতোই দেখতে। আমাকে দেখেও দেখেনি, বোঝেনি আমিও মানুষ। শুধু জেনেছে আমি নারী। আমি কি তবে আজ ঘুমিয়ে ঘুমের মাঝে বুঝে চিন্তা করছি? কেউ তাই শুনতে পাচ্ছে না। একটু পরে আমার ঘুমটা ভেঙে যাবে। ওই যে মা কাঁদছে, বাবা কাঁদছে, ভাই বোনগুলো কাঁদছে। আমি দেখছি, শুনছি, তাদের জড়িয়ে ধরতে আমার মন চাইছে। বাবা, বাবার নরম পশুগুলো, মা কি যে কষ্ট। মা আমাকে কেন শুনতে পাচ্ছে না? কেউ আমাকে কেন শুনতে পাচ্ছে না? আমার ঘুম কেন ভাঙছে না? আমার ঘুম কেন ভাঙছে না? আমার ঘুম ভাঙছে না।